হ্যালো ভাই বোনেরা, আজকে মঙ্গলবার। তো মঙ্গলবারে সুখিনীর দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটি দেখে নাও। আজকে হয়েছে চিংড়ির ঝোল পেঁয়াজ আলু দিয়ে, ডিমের পোচ, দুটো ডিমের পোচ আছে ওখানে, আর হচ্ছে কচুরলতি, চিংড়ি, সর্ষে, কাঁচা লঙ্কা আছে, আর নারকেল আছে, এসব সব পেস্ট করে, একসাথে পেস্ট করে। রেসিপিটা আমি দিয়ে দেবো ভাই বোনেরা। আর টক দই, ওই কি বলে ওটা, সেদ্ধ করে নিয়েছি। ওই আলু, তার মধ্যে আবার আলু দিয়েছি। আলুটা এই কারণে দিয়েছি ভাই বোনেরা, বাড়া যাতে একটু বেশি হয়। সাধারণত কচুরলতিতে ওরকম আলু সেদ্ধ করে কচুরলতি একসাথে গ্রাইন্ড করে হয় না, সাধারণত কচুরলতিকে গ্রাইন্ড করেই করে, কিন্তু আমি আবার আলুটা দিয়েছি একটু যাতে তরকারিটা বেশি হয়। হ্যাঁ, হ্যালো ভাই বোনেরা, আজকে কি কথা বলবো? আজকে বলবো হচ্ছে যে ওই যে ফুটপাতবাসী ভদ্র মহিলা যে যাকে নাকি যার দুধ গরম করছিল, তো অগ্নিমিত্রা পাল কি বলেছে, কেউ বলছে নাকি দুধ ফেলে দিয়েছে। দুধ ফেলে উনি দেননি, উনি বোধহয় দুধ জাল দিতে না করেছেন, এখান থেকে চলে উঠিয়ে যেতে বলেছেন ওই ফুটপাত থেকে। তা ভাই বোনেরা, অনেকে দরদ দেখাচ্ছে। আমার কথা হচ্ছে, যারা দরদ, আমি দরদ দেখাচ্ছি না, আমি কারণ তার পাশে দাঁড়াতে পারবো না, তাই আমার ফেসবুকে ভিউ বাড়িয়ে তো দরদ দেখাবার দরকার নেই, কি ইউটিউবে তার পাশে না মানে তাকে আমি সাহায্য করতে পারবো না, আমার দরদ দেখাবার দরকার নেই। অনেকে তাকে নিয়ে ভিডিও করে ভিউজ কামাচ্ছে, ঠিক আছে? তো শুভেন্দুবাবু লাস্টে ডিসিশন নিয়েছে মমতা ব্যানার্জি তাকে জায়গা দেবে। তো এইটা অ্যাকচুয়ালি দরকার, যে ওই বয়স্ক মহিলা, মোটামুটি ভালো বয়স আছে ভাই বোনেরা, অ্যাকচুয়ালি না খেতে পেয়ে ওরম চেহারা, তার 4-5টা ছেলে মেয়ে হয় কি করে? এর জন্য কার দায়ী? তার নাকি স্বামীও নেই, তাহলে 4-5টা ছেলে মেয়ে হলো কি করে তার গর্ভে? তাহলে সেইটা আগে বন্ধ করতে হবে। এত বছর ধরে, 50 বছর ধরে নাকি উনি ওখানে আছেন, ঠিক আছে? তা 50 বছর ধরে যদি উনি ফুটপাতে থাকেন, তাহলে সিপিএম সরকার তাকে একটা মাথায় ছাদ দিতে পারেনি, তৃণমূল সরকার মাথায় একটা ছাদ দিতে পারেনি, সব বিজেপির উপরই দোষ দিচ্ছ। অগ্নিমিত্রা পাল একটুখানি করেছে বলে, একটু কঠোরভাবে কথা বলেছে বলে, উনি কঠোরভাবে কথা বলছেন, ঠিক আছে, সেটা আমারও ভালো লাগেনি, কিন্তু তা বলে এই নয় যে সব দোষটাই বিজেপির, কি সব দোষটাই অগ্নিমিত্রা পালের। তাহলে 35 বছর আর ওদিকে 15 বছর, 50 বছরে তোমরা তাকে একটা মাথার ছাদ দিতে পারলে না, কিন্তু শুভেন্দুবাবু বলেছে তাকে ছাদ দেবে। উনি শুভেন্দুবাবুর দরবারে গেছেন, উনি ছাদ দেবে। তাহলে আলগা পীড়িত করে লাভ নেই, তুমি তার জন্য কি করতে পারছো সেটা দেখো। অনেক ফেসবুকে সব ভিডিও বানাচ্ছে এইভাবে কথা, আরে তোরা তাহলে বাড়ি দে না, কি আছে একটা গ্রামাঞ্চলে 1 লাখ 2 লাখ টাকা দিয়ে 1 কাঠা জমি দিয়ে আর সরকারি বাড়ি করে দে। তোদের তো যা সিপিএম এর লোকদের সব পয়সা করিয়ে আছে, তৃণমূলের লোকেদের দে, আগে মুখ দিয়ে করে তারপর কথা বল। আলগা পীড়িত পয়সা না লাগলে আগলা পীড়িত সবাই দেখাতে পারে, আলগা পীড়িত। আজকের মতন ভিডিওটা এইটুকু, পাশে থাকবে, সাবধানে থাকবে, জয় শ্রীরাম।